কোরবানিতে সিনেমা রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক হয়। এবং এছাড়া আরো দুটো গানের রিলিজের কথা চলছে, সিনেমা আসছে, তো খুব ব্যস্ততার মধ্যেই চলছে। বেসিক্যালি আমি আজকে সকালে চট্টগ্রাম থেকে এসেছি, খুলনা চলে যাব আমরা গানের শুটিং এ। ঈদের যেহেতু একটা রিলিজের প্রেশার আছে সবার মধ্যে, তো আলহামদুলিল্লাহ। লাইফে কি আসবে তার লক্ষ্য হতে পারে আমাকে জীবন সঙ্গী বানানো, নাকি? একদমই তাই। আমি তার গোল হব, সে আমার গোল না। তো যে কপালে আল্লাহ লিখেছে যাকে, সে সুন্দর করে দেখবেন ঘোড়ায় চড়ে টকবক দিয়ে চলে আসবে। আপনারা সবাই আসবেন, আমরা দাওয়াত পানি করবো ইনশাল্লাহ। বাংলা পিওর বাংলাদেশি হবে। আমার বাংলাদেশি ছেড়ে ছাড়া আমার প্রেমটা জমবে না। আমার ঝগড়া করতে হবে তো কারো না কারোর সাথে। কোনো এলাকার আমি মেনশন করব না, যে ভালো মানুষ সেই আমার বর হবে। না, আমি কেকটা কেটে আসলে ভেতরে ঢুকবো, বাট যতটুকু আমি তিশাকে চিনি, তিশা এমন ভাবেই জিনিসপত্র তৈরি করে যেটা ওর ক্লায়েন্ট বেসকে ফিল আপ করে। সো আমার মনে হয় যে ও ভালো জিনিসপত্রই আনবে। এটার কোনো রহস্য নেই। আমার কাছে মনে হয় বাংলা সিনেমার সাথে থাকা, বাংলা এন্টারটেইনমেন্টের সাথে থাকা এবং বাঙালি জনগণদের কাছে যদি পপুলারিটি অর্জন করা যায়, এটাই সবচেয়ে বেশি সেটা আসলে আমার হাতে নেই। এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কবে আমাকে কাজ করবে। ফারিয়া সৌন্দর্য রহস্য হচ্ছে, ফারিয়া কোনো নেগেটিভ কথা বলে না, নেগেটিভ কারোর সাথে মেশে না, নেগেটিভিটিতে বিশ্বাস করে না, পজিটিভিটিতে বিশ্বাস করে ঝামেলা মুক্ত জীবন যাপন করে, এই জন্য সুন্দর চেহারাতে দেখা যায়। অনেকে একজন দুষ্টামি করে এক সেলিব্রিটি বলেছে যে ফরমালিন, আপনি কি বলবেন? আমি ফরমালিন না, ফরমালিন মানে ফরমালিন কাজে উনি সেলিব্রিটি হিসেবে মানে এটা তো কমপ্লিমেন্ট। আমি তো এটা প্রশংসা হিসেবেই নিলাম, কারণ আমরা এত বেশি ভেজাল খেয়ে খেয়ে বাংলাদেশের মানুষের অভ্যাস হয়ে গেছে যে সবকিছুতেই মোটামুটি অল্প একটু থাকে। তো সেটা যদি আমাকে বলে থাকে যে আমি ফরমালিন, আমি কমপ্লিমেন্ট হিসেবে, আমাকে যে যা বলে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিই, আমার কারো কোনো কমপ্লেইন নেই। তোমাকে সবাই রোজার মাসটা সবসময় আমাদের জন্য আলাদা, আমার জন্য স্পেশালি। আর গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আসলে একটু কঠিন যাচ্ছে। এই জাস্ট 2 দিন আগে আমার বাবার তৃতীয়বার ব্রেন স্ট্রোক, তো পারিবারিকভাবে আমরা অনেক স্ট্রাগল করছি আসলে হেলথ নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার সময়টা আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় দিতে, ফ্যামিলি একসাথে 30টা রোজা, যেহেতু আমরা একটা হোলি মান্থ, আমরা যেন সেলিব্রেট করতে পারি। এবং এবার রোজাটা একটু কঠিন যাবে, কারণ আমি 1 তারিখে খুলনা চলে যাচ্ছি সিনেমা শুটিং এ। আমার ফেরত আস্তে আস্তে 10-11 তারিখ, তারপর প্রমোশন, সবকিছু মিলিয়ে আপনাদের সাথে আমার দৈনন্দিন দেখাই হতে পারে, মানে কোনো না কোনো ইভেন্টসে দেখা হবে। বিজ্ঞাপনে হ্যাঁ, আসলে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হয়। বিজ্ঞাপন, গান, সিনেমা, যাই বলেন না কেন, ইভেন পাবলিক অ্যাপিয়ারেন্স, সবকিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার, একটা সামঞ্জস্যতা থাকা দরকার। আর আমি সবসময় মনে করি যে আমার সেই কাজটাই করা উচিত যেখানে আমার উপস্থিতি গ্রহণযোগ্যতা বেশি। আমি সব জায়গায় অ্যাভেলেবল হতে চাই না, সব জায়গায় যেতেও চাই না, এবং সেই জায়গাগুলোই যেতে চাই যেগুলো আমার কাছে এক্সক্লুসিভ।